আমরা সুযোগ করে দিচ্ছি আমাদের প্রিয় মুখ এবং আমাদের প্রতিষ্ঠানের শুরুর লগ্নে যিনি প্রথম ব্যাচের প্রথম স্টুডেন্ট এবং আমার নানু উনি সম্পর্কে আমার ভাগ্নির ছেলে। ওনার বাসা হচ্ছে মন্ডমালা ভূষণা চাঁদলাই ওই সাইডে তানোরের সাইডে। তো নানুকে আমি তার একদম শুরু থেকে এখন পর্যন্ত তার পূর্ব অভিজ্ঞতা ব্যক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সাথে যারা একসাথে শুরু করেছিল, আমার ভাই বন্ধু এবং কিছু নতুন মুখ, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা কথা প্রথমে মনে করে দিতে চাই। আজকে শুক্রবার 22শে নভেম্বর, এই দিনটা অবশ্যই স্মরণীয়। তবে এই দিনটাই আমি একটা কথা মনে করে দিতে চাইছি, সেটা হচ্ছে এটা অনেকেরই মনে না থাকারই কথা, যারা নতুন তাদের তো মনে একদমই না থাকারই কথা। আজকে 11 মাস 20 দিন আমাদের ইউএমএসটিসির পথ চলা। তো আমাদের ইউএমএসটিসি এর পূর্ণরূপটা হচ্ছে আপডেট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার, রাইট? তো আপডেট কথাটার অর্থটাই হচ্ছে নতুনত্ব। আমাদের টিচাররা আমাদেরকে যেভাবে নতুনত্ব এনে দিয়েছে, আমি যদি প্রথম থেকে বলি তাহলে আমি একদম জিরো ছিলাম। রাইট নাও আমি এখন যদি বলতে চাই তাহলে আমার বলতে গেলে একটা স্মার্ট একটা মোটামুটি ইনকাম আছে আমার, আলহামদুলিল্লাহ। তবে যখন আমি শুরু করছিলাম, তখন আমার একটা ভয় ছিল মনের মধ্যে যে আমি আদৌ কি এই কাজ পারবো। আমি তো এই কাজ কখনো আমি একটা ফোনের একটা ব্যাক সেলও খুলিনি জীবনে, কখনো একটা ব্যাক সেল খুলে যে ব্যাটারিটা বের করবো সেটারও আমার সাহস ছিল না। কিন্তু আজকে আমি আলহামদুলিল্লাহ একটা ফোনের যাবতীয় কাজ যা হয় শুরু থেকে আইসি লেভেলের যে কাজগুলো হয় সব আমার নিজস্ব এখন প্রতিষ্ঠানও আছে। আমার নিজের প্রতিষ্ঠানের নাম ফোন ক্লিনিক। আপনাদেরকে সবাইকে জানিয়ে দিতে চাই, আমার প্রতিষ্ঠানটা হচ্ছে চাঁদলাই, এটা চাঁদলাই ভূষণা বলে আর কি। তো এখানে আমার নিজস্ব প্রতিষ্ঠান আছে ফোন ক্লিনিক নামে। তো এই প্রতিষ্ঠানে আমি এখন নিজে প্রতিষ্ঠানটা চালাই, আলহামদুলিল্লাহ। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকগণদের তো আমি সেই হিসাবে তাদের তো আমি সম্বর্ধনা জানাতেই পারি, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে তাদের সম্মানের যে মর্যাদা, এটা আমি সব সময় রাখতে চাই। এটা আপনারা আমার জন্য পার্সোনালি দোয়া করবেন, যাতে আমি তাদের এই শিক্ষাটাকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আর এখানে একটা কথা আছে, এখানে আমরা দেখতেই পাচ্ছি ইউএমএসটিসি এর প্রশিক্ষণ নিন, বেকারত্ব মুছে দিন। আমি প্রথমে বলেছি আমি জিরো ছিলাম, আজকে আমি কিছুটা হলেও স্বাবলম্বী। তো ঠিক একইভাবে এই প্রতিষ্ঠানের সাথে আরো একটি কথা জড়িয়ে আছে, সেটা হচ্ছে এখানে যদিও লেখা নাই কিন্তু আমার কথাটা মনে প্রাণে গেঁথেই আছে। সৎ ও দক্ষ টেকনিশিয়ান হব, দুই দুনিয়ার পাথেয় পাবো। এখানে দুই দুনিয়ার কথা কেন আসলো, প্রশ্ন তো অবশ্যই আছে। তো প্রথম কথা হচ্ছে সততা। কারণ যদি সততা থাকে তাহলে সে হয়তো ইনকামটা কম করতে পারবে, কিন্তু পরকালে একটা পরকাল বলে আমাদের একটা দুনিয়া আছে, সবাই জানি, আখিরাত। তো পরকালের জন্য যদি আমরা সততার কাজ করি, পরকালের জন্য আমরা অনেক কিছুই করতে পারবো। তবে দক্ষতা যদি না থাকে তাহলে আমরা কিন্তু এই দুনিয়ার জন্য কিছু করতে পারবো না। এবার যদি দক্ষতা থাকে, সততা না থাকে, তাহলে এই দুনিয়াতে আমরা অনেক ইনকাম করতে পারবো, কিন্তু পর দুনিয়ার জন্য আমরা আবার কিছু করতে পারবো না। তাই আমাদের এই কথাটা অবশ্যই জরুরি এই ইউএমএসটিসি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য, যে সৎ ও দক্ষ টেকনিশিয়ান হব, দুই দুনিয়ার পাথেয় পাবো। তো আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না। আমি যদি সত্যি বলতে আমি যদি বলতে সুযোগ পাই বা বলতে থাকি তাহলে আমি বলে শেষ করতে পারবো না সত্যি এর কৃতিত্ব। তো আমি আর বেশি কথা বাড়াতে চাই না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি মনে প্রাণে যেমন আমার প্রাণের ইউএমএসটিসি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য দোয়া করি, আমার পার্সোনালি আমার নানু ভাই আছে যিনি আমার শ্রদ্ধেয় টিচার, তারপরে আমার মামা আছে মোহাম্মদ নাইম স্যার। তো তাদের জন্য আমি যেভাবে সারাক্ষণ তাদের কাছ থেকে আমি সার্ভিস পেয়েছি, তাদের জন্য আমার সবসময় দোয়া রয়েছে, দোয়া থাকবে ইনশাআল্লাহ। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নানুর কাছে আর একটু প্রশ্ন, যে আপনি এখন নতুন কিছু মুখ দেখতে পাচ্ছেন যেগুলো আপনি যখন শুরুতে ছিলেন তখন কিন্তু তারা ছিল না।
তো নতুন মুখদের জন্য একটু যদি কিছু বলতেন, আপনি আপনার কাছ থেকে তারা কোনো হেল্প পেতে পারে? জি, ধন্যবাদ। আমার নানা ভাই প্রশ্নটা আমার আসলে বলা উচিত ছিল, কিন্তু সময় সংক্ষিপ্তর জন্য বলতে পারিনি। আমার নতুন মুখ এখানে অনেকেই আছে যাদেরকে আমি ফার্স্ট টাইম দেখছি। তবে আপনাদের জন্য আমার একটাই কথা, সেটা হচ্ছে আমি ওই যে প্রথমে একটা কথা বলেছি, আমি কিন্তু জিরো ছিলাম, একটা ব্যাক সেল, একটা ব্যাটারি কি আমি এটাও কিন্তু মানে কিছুই ছিলাম না। এরপরে আমি শুরু করেছি জিরো থেকে। তো আমি যদি পারি, আমার মতো একজন অধম যদি পারে, তা আপনারা কেন পারবেন না? আপনারা অবশ্যই অবশ্যই পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার টিচাররা অনেক আন্তরিক, তারা নিজের মতো করে যেভাবে আপনাদের প্রয়োজন সেভাবে তারা আপনাদেরকে গড়ে তুলবে ইনশাআল্লাহ। তো সেজন্য আপনারা আপনারা তাদের সাথে অবশ্যই থাকবেন, কারণ আপনাদের সাথে তারা আছে। আর কোনো প্রশ্ন স্যার? থ্যাংক ইউ। ওয়েলকাম।